ছবিটা চেঞ্জ হয়ে গেল, চলে এলাম কলকাতায়। কারণ কলকাতায় এবং বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি হচ্ছে, ইডির জিজ্ঞাসাবাদ চলছে 100 দিনের কাজের টাকায় দুর্নীতিতে। সঞ্চয়ন পাল ডেপুটি ম্যাজিস্ট্রেট, তার সল্টলেকের বাড়িতে গেল ইডি আধিকারিকরা গেলেন আজকে সকালে এবং 4 ঘন্টা তল্লাশি চলল। সেখানে যদিও সঞ্চয়ন পান নেই, তিনি তার বহরমপুরের বাড়িতে আছেন, বহরমপুরে ভাড়া বাড়িতে থাকেন। এইখানে ছিলেন তার স্ত্রী কি বলছেন। ইডি আধিকারিকরা অবশ্য চলে গেছেন 4 ঘন্টা তল্লাশি করার পরে কিছু নথিপত্র নিয়ে। স্ত্রী কি বলছেন দেখুন। বলেওছি আর ওরা সেগুলো ওনার কাছেও মোস্ট প্রবাবলি এখন গেছে চাকরির জন্য। ওনাকে তো ওখান বহরমপুরে পোস্টেড, ওখানেই থাকতে হয়। জিজ্ঞাসাবাদ কিছু করেনি, ওরা সারা বাড়ি তোলপাড় করে সব কিছু সার্চ করে কিছুই পায়নি। যেটা নিয়ে গেছে একটা বহুদিনের পুরনো আনইউজড ব্যাটারি ছাড়া ল্যাপটপ আর আমার ফোন। উনি 96 থেকে এই সার্ভিসে আছেন, কোনো রকম দুর্নীতি করতে পারে এটা আমাদের অন্তত বিশ্বাস না। আর সঞ্চয়ন পানের বাড়িতে, হ্যাঁ, বহরমপুরের বাড়িতেও ইডি আধিকারিকরা, বহরমপুরে বিষ্ণুপুরের কালীবাড়ি বলে একটি জায়গা, সেই জায়গায় এই মুহূর্তে ভাড়া বাড়িতে, সঞ্চয়ন পানের ভাড়া বাড়িতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে এখনো। তার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে একেবারে ইডি আধিকারিকরা গেছেন, সেই বাড়িতেও তল্লাশি এবং দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ চলছে। সঞ্চয়ন পান এইখানেই ভাড়া বাড়িতে থাকেন। আর সল্টলেকের বাড়ি, অন্যদিকে বহরমপুরের, এই দুটো বাড়িতেই চলছে ম্যাজিস্ট্রেটের বাড়িতে, ডেপুটি ম্যাজিস্ট্রেটের বাড়িতে ইডির হানা। আর বহরমপুরেই রথিন দে, পঞ্চায়েত কর্মী, তার বাড়িতেও ইডির হানা। এই 100 দিনের কাজে পঞ্চায়েত কর্মী, তাকে তিনি আবার সাসপেন্ডও হয়েছেন আগেই। সেই পঞ্চায়েত কর্মীর বাড়িতে ইডি হানা, সেখানেও এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ চলছে, তার বাড়িতে তল্লাশি চলছে। দীর্ঘক্ষণ হয়ে গেছে তার বাড়িতে তল্লাশি, পঞ্চায়েত কর্মী তার বাড়িতে, রথিনদের বাড়িতে, সেখানেও কেন্দ্রীয় বাহিনী নিয়ে একেবারে নিরাপত্তা নিয়ে চলে গেছেন ইডি আধিকারিকরা। আর এই যখন 100 দিনের কাজের টাকার দুর্নীতিতে চলছে ইডি হানা, সেই সময়